বয়স্ক লোকটা দাঁড়িয়ে রয়েছে না পাশে, ওই লোকটার নাম কি বলো? বিল গেটস। মানুষের বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা না থাকলে কখনো কোনো দিক এগোনো যায় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কালিদি বসে রয়েছে, আর আমাদের মোবাইলে রয়েছে দেখা একটা ফটো। এই ফটো দেখি কালিদি চিনতে পারে কিনা এদের দুইজনকে। তো চলো কালিদির কাছে জানা যাক। আচ্ছা কালিদি, দেখতে পাচ্ছ এখানে একটা ফটো রয়েছে, হ্যাঁ, একজন বয়স্ক লোক আর একজন একটা ইয়াং চাওয়ালা। হ্যাঁ, আর এই ভদ্রলোক হচ্ছে পৃথিবীর বিখ্যাত একজন, ওই চাওয়ালার দোকানে চা খেতে গেছিল। চাওয়ালা খুব ভাইরাল। হ্যাঁ জানি তো, আমরা জানি তো, তার জন্য তোমার কাছে আসা। মাঝে মাঝে ভিডিও দেখি, কিন্তু নাম কি বলতে পারবো না। প্রশ্ন করার আগে তুমি না, আমরা এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে বলো তো ওই লোকটার নাম কি, যে বয়স্ক লোকটা দাঁড়িয়ে রয়েছে না পাশে, ওই লোকটার নাম কি বলো? বয়স্ক লোকটা চাওয়ালার দোকানে চা খেতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আবার একটু উচ্চারণ কম করতে পারি, কথা খারাপ ভালো বলতে পারি না। তুমি কোথা থেকে জানো এটা তাই বলো? আমি ওই ভিডিওর মাধ্যমেই জানি কি মিল্কান না কি একটা নাম যেন। মিল্কান? তাহলে আমি একটা হিন্ট দিচ্ছি, শোনো। উনি অনেক সম্মানীয় এবং ধনী ব্যক্তি পৃথিবীর, তবু এটা বলা উচিত না। আমরা যে সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোয় যে চাঁদা কাটতে যাই না আমরা, তার একটা নাম আছে, বিল বলে। বিল 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 কি বলে? মিল্কান না কি বিল? হ্যাঁ বিল গেটস। উর্মিলা বলে দিচ্ছে বিল গেটস। বিল গেটস। বিল গেটস, হ্যাঁ। উনি হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। তার সঙ্গে যে ছিল তার নাম কি বল? তার নাম ওই তো তখন একবার তো মনে করলাম, তা ভুলে গেছি, চোখ গুলি খেয়ে নিছি। ওই চাওয়ালার নাম কি বলো? চাওয়ালার নামই তো জানি না, তখন তো গুলি খেয়ে নিছি সব। উনি হচ্ছে নাগপুরে চা বিক্রি করে, জানো? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ফেমাস। এবং তোমাদের আমি কোথায় বিক্রি করে কি না করে জানি না, মাঝে মাঝে ভিডিও আসে তাই দেখি, এইটুকুই। কিন্তু অত ডিটেলস তো জানতাম না যে তুমি এসে আমাকে ধরবে, তাহলে আমি ডিটেলসটা জেনে নিতাম। তাহলে বলে দিচ্ছি, মজাটা তো আসবে না। দেখো যেরকম তোমরা সবাই ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ফুড যারা রান্না টান্না করে, যারা খাবার ন্যাচারালি হোটেল চালায়, তারা তো অনেক ভাইরাল হয়েছে। ওই দাদাটাও উনি চা বিক্রি করে, নাগপুরে ফেমাস চা বিক্রি করে। এবং স্টাইল বলো, ওনার যে আদায়, পৃথিবীটা গোল, তাই তো। কোনোদিন যদি নাগপুর যেতে পারি, আমি তো ঘুরতে ভালোবাসি, কোনোদিন যদি নাগপুর যেতে পারি ওই ভাইয়ের দোকান থেকে চা খেয়ে আসবো। তো বলো এবার, দেখো এর নাম বলো দেখি। হিন্স তো হিন্স হয় না, হিন্স দেওয়াই যায় না। আমরা একটা হিন্স দিয়েছি, নাগপুরে বাড়ি এবং ভীষণ ফেমাস, এবং ইউটিউব ফেসবুক খুলে ওনাকে দেখা যায়, এখন বেশি দেখা যাচ্ছে আরো। তো শোনো, তুমি পারবে কিনা জানি না, আমি বলে দিচ্ছি। ওনার নাম হচ্ছে ডলি ভাই, বুঝেছো? ডলিকা চাই, ওনার যে চায়ের স্টলটার নাম ডলিকা চাই। এবং নাগপুরে নেমে, স্টেশনে নেমে যদি তুমি ওনাকে জিজ্ঞাসা করো ডলিকা চাই কোথায় যাবো, কোথায় বৃত্তান্ত, যে কেউ যেরকম চাঁদপাড়ায় নামলেই বলে দেয় না যে কালিদির হোটেলটা কোন দিকে, সেরকম ওই নাগপুরে নামলেও বলে দেয়। তো তুমি কি বুঝলে বলো, এই যে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছে, এর থেকে তুমি কি বুঝলে? এর থেকে কি বুঝলাম, যে সোশ্যাল মিডিয়া, যে আমাদের যে ফুড ব্লগিং করি যাই, এই যে ফুড ব্লগারদের জন্যই তো এইটা কপাল ওর খুলেছে। মানে এই যে এত বড় লোক ওর দোকানে এসেছে, কার জন্য? কাদের জন্য? তোমাদের মতন এই ইউটিউবারদের জন্যই তো আজকে ভাইরাল হয়েছে। আজকে ওর দোকানে অত ধনী ব্যক্তি লোক, যারা ফুটপাতে চা বিক্রি করে, তার কাছে এসছে। তাহলে এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, বুঝেছো? অবশ্যই। আমার কাছেও তো, আমি ওকে কেন বলবো, আমি নিজেকে বলবো। আমার কাছে আজকে কোথা থেকে খেতে এসছে জানো? কোথা থেকে? এ তো সাধারণ কথা, সোদপুর থেকে উনি বনগাঁয় কাজে এসছে, বলছে অনেকদিন ধরে আসবাসও করছে, কিন্তু আজকে ভেবেই নিছি বাড়িতে সোদপুর থেকে বনগাঁয় কাজে যাচ্ছি, কালিদির ওইখান থেকে খেয়ে তারপর আসবো। এটা কি আমার পাওনা নয়? সেটা তো অবশ্যই। তো এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার, আর এইভাবেই সবাই এগিয়ে যাচ্ছে। তোমরাও এগিয়ে যাও দিদি। আর জি বাংলায় কবে আসছো? জি বাংলায় আসছি 5ই মাস বিকাল 4:30, 4:30। দেখতে থাকুন, চোখ রাখুন জি বাংলায়। আর সবাই আসছে তাই তো? মানে ওই ঘরে ঘরে জি বাংলা, তাই তো? ঘরে ঘরে জি বাংলায় আমি আসছি কালিদি। তো এইটাও তো দেখো, এইটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার পাওনা। তো এইভাবেই তোমরা আশীর্বাদ করো, আমি যেন আমার পরিবারকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সবার আশীর্বাদে। আমি সবাই
আশীর্বাদ নিয়েই আমি যেতে চাই। আমি একা যেতে চাই না, আমি বলবো না আমি একার দ্বারাই বড় হয়েছি। মানুষের বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা না থাকলে কখনো কোনো দিক এগোনো যায় না। এটা তো অবশ্যই। আমি এটাই চাই, আমি ছোটদেরও যারা ভালোবাসি বড়দেরও ভালোবাসি, সবার আশীর্বাদ দরকার। থ্যাংক ইউ দিদি এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। কোনো ব্যাপার না ভাই। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দিদির জন্য একটা লাইক করে দিও। বাই।